তিনি একটা নদীর ধারে বিড়ালটা এই কুমিরটাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখে তার খুব মায়া হয়। সে এই কুমিরটাকে ভ্যানে করে আবার তার বাসায় নিয়ে যায় বৃষ্টির মধ্যে, নিয়ে তার খুব সেবা যত্ন করে, তাকে খুব আদর যত্ন করে। তারপর তার জন্য মাছ রান্না করে, মাছ কাটছে এখন। এই তো সে আগুন দিয়ে আবার মাছগুলোকে বলছে, তাকে বলছে, দাঁড়াও ঢিঙ্কা দাঁড়াও, আমি তোমার জন্য রান্না করছি, খুব ইয়াম্মি করে রান্না করছি, তুমি এখন খাবে। ওহো, খুব মজা তো। ডিঙ্কা খেয়ে খুব আনন্দ পেয়েছে। তারা এখন দুজন খুব ভালো বন্ধু। তারপর এই যে এখানে একটা আমরা ভাল্লুক দেখতে পাচ্ছি। ভাল্লুক আর শিয়ালটাকে এলো, এই বিড়ালটা মারতে আসছে জেব্রার গায়ে। শিয়ালটার গায়ে লেগে শিয়ালটা মারা গেল। এখন ভাল্লুকটাকে সে নিয়ে চলে গেছে, কিন্তু ভাল্লুকটা তো শিয়ালটাকে ছাড়া থাকছেই না, খুব কান্নাকাটি করছে। এই জন্য সে বিড়ালটা গরুর এখান থেকে দুধ নিয়ে যাচ্ছে, দুধ নিয়ে গিয়ে সে ভাল্লুকটাকে খাওয়াচ্ছে। সে ভাল্লুকটা খাচ্ছে। তারপর এই ভাল্লুকটা আবার একটা বড় ভাল্লুকের কাছে তাকে দিয়ে যায়। এখন এই যে এইখানে ছোট্ট মাউটা সবজি টবজি কিনে বাসায় চলে যাচ্ছে। সে খুব খুশি। সে এখন গাজর কাটছে। সে এখন গাজরগুলো দিয়ে স্যুপ রান্না করছে। স্যুপ রান্না করে সে আবার রান্না করছে আর খাচ্ছে। এই যে এখানে দেখো কত বড় একটা বিড়াল। তার বন্ধু এই বিড়ালটা অনেক বড় বিড়াল, আর মেয়েটা একটা ছোট্ট মানুষ। এই যে এই বিড়ালটা খুব দুঃখী একটা বিড়াল। আর এই যে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, সে এই জন্য খুব কান্নাকাটি করে। সে খুব গরিব, সে ভালো কিছু খেতে পারে না। সে টুকে টুকে খাবার খায়। সে খাবার খেয়ে তার জীবনযাপন করে। তার ভালো কোনো বিড়ালকে দেখলে তার খুব কষ্ট হয়। সে এই যে হাওয়াই মিঠাই বিক্রি করছে। হাওয়াই মিঠাই বিক্রি করে সে কিছু টাকা উপার্জন করছে। সে তাই দিয়ে কিছু খাবার কিনে খায়। এই যে এখানে একটা বড় একটা কালো বিড়াল আসছে তাকে মারার জন্য। তাকে 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 ধরতে চেয়েছে। বিড়ালটা তাকে মেরে তার সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এত গরিব একটা বিড়াল, তার উপরে আবার এত কষ্ট, সে আর নিতে পারছে না। এই যে এই বিড়াল মেয়েটা তাকে খুব আদর যত্ন করছে, তাকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছে। তারা দুইজন এখন খাচ্ছে। সে অসহায় বিড়ালটা বলছে যে আমি এতদিনে একটা ভালো বন্ধু পেয়েছি, যে আমাকে আসলে সত্যি সত্যি ভালোবাসে। এই যে তারপর আমরা একটা দেখতে পাচ্ছি মোটা বিড়াল তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। তার বাচ্চারাও তার মতো। সে বাচ্চাটাকে নিয়ে খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘরের মধ্যে হাঁটাচলা করছে, কিন্তু বাইরে যেতে পারছে না। সে হঠাৎ করে দেখতে পেলো যে দেশে যুদ্ধ লেগে যাচ্ছে। এই জন্য বিড়ালটা সেনাবাহিনীর ড্রেস পরে পালিয়ে গেল। এখন তার বাচ্চাটা তার জন্য কান্নাকাটি করছে। সেও প্লেনে উঠে তার জন্য তার বাচ্চাটাকে মিস করছে। এখন প্লেন থেকে আবার সে লাফ দিয়েছে কারণ সে আর্মিদের কাজ করে। সে এখন আর্মি হয়ে দেশে নিরাপত্তার সাথে কাজ করছে, আর তার বাচ্চাটা ওইখানে কান্নাকাটি করছে। সে তার জীবনকে বাজি রেখে সে দেশের জন্য আজকে যুদ্ধ করছে, কারণ সে আর্মিতে কাজ করে। সে বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে। যুদ্ধের সময় অনেক গুলাগুলি হচ্ছে, অনেক তার মারা যাচ্ছে। সে এই বিড়ালটা মারা যায়, এই জন্য তার বাচ্চা শুনে খুব কষ্ট পায়। সে আসলে মারা যায়নি, সে আহত হয়ে আবার বাসায় ফিরে চলে আসে। তার বাচ্চাটা তাকে দেখে খুব খুশি হয়। বাবাটাও তাকে ধরে কান্না করতে থাকে যে বাবাটা খুব অসহায় হয়ে গেলো। এই তো এখানে ডিঙ্কা রুটি বানাচ্ছে। সে অনেক ভালো রুটি বানাতে পারে। সে সবার জন্য সেই রুটি বানায়। রুটি না বানিয়ে আজকে সে আবার চাউমিন রান্না করেছে। সে মাংসগুলোকে পিস পিস করে কাটছে। এখন এগুলোতে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে থেতলিয়ে নিচ্ছে। আর সে গাজর দিয়ে মাংস রান্না করছে। সে আবার এই যে চাউমিনগুলোকে সিদ্ধ করছে, কারণ চাউমিন দিয়ে সে গাজর দিয়ে মাংস রান্না করবে। এই তো সে নুডলস কিনে নিয়ে যাচ্ছে বাসার জন্য। এই দিয়ে নিয়ে যাচ্ছে শাকসবজি কিনে নিয়ে যাচ্ছে, আজকে তার রান্না করতে হবে। সেই হাঁসটাকেও নিয়ে যাচ্ছে, কিন্তু হাঁসটাকে দেখে তার খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে এটাকে বাসায় নিয়ে যাচ্ছিল। হাঁসটাকে সে কারণ হাঁসটাকে তার রান্না করতে হবে। হাঁসটাকে সে জবাই করে হাঁসটার রক্ত দিয়ে সে কিছু একটা করতে যাচ্ছে। হাঁসের রক্তর সাথে সে কিছু ভিনেগার মিশাচ্ছে। ভিনেগার মেশানোর পরে সে যে সবজিগুলো এনেছিল, এই সবজিগুলো দিয়ে সেই রক্তটা রান্না করবে। আর এর মাঝখানে দিয়ে দিয়েছে কিছু চাউমিন আর মাংস। সে খুব মজা করে এটা খাচ্ছে। এই তো এই বিড়ালটা খুব পরিশ্রমী একটা বিড়াল। সে অনেক অনেক কাজ করে। আর এই বিড়ালটাও সে একটা মুরগির শপে ডেলিভারির কাজ করে, বিভিন্ন বাসায় মুরগি দেয়। আর এই বিড়ালটা হচ্ছে এই খুব রান্নাবান্না করে, মানুষের বাসায় কাজ করে। আর ইনি হচ্ছে একটু ধনী। সে এই বিড়াল হচ্ছে এই যে বিভিন্ন রেস্টুরেন্টে চাইনিজ রান্নাবান্না করে। এই বিড়ালটাও কাজ করে, যে বাসন মাজছে। এই যে এই বিড়ালটা টমেটো দিয়ে কিছু একটা রান্না করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রাগনটা একটা
ইট ঢেলতে একটা বিড়ালের মাথায় গিয়ে পড়ে। তার মা রান্না করছিল, তার মা এই খবরটা শুনতে পাবে। তার মা এখন তার জন্য পিৎজা বানাচ্ছিল, আর পাশের বিড়ালটা গান গাচ্ছিল করে। এই বিড়ালটা তার জন্য মাংস, সবজি সব কিছু কিনে নিয়ে যাচ্ছে। এখন সে রান্না করবে, মিট দিয়ে সে বিভিন্ন রকমের রান্না করছে। মিটগুলোকে রান্না করার পর সে কেটে খাচ্ছে, আর সাথে সে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে এই বিড়ালটা খুবই গরিব, সে খেতে পারে না, সে রাস্তা রাস্তা খায়। যে অন্য বিড়ালগুলো তাকে দেখে খুব উপবাস করে, এই জন্য সে খুব কান্নাকাটি করে, কারণ তার কাছে 1 টাকাও নেই। সে কী করবে, সে কীভাবে খাবে দামি দামি খাবার? সে এই যে ফিল্ডে কাজ করে 1-2 টাকা যা পায় তা দিয়েই সে খায়। সে বড় বড় বস্তা বয়ে নিয়ে চলে যায়, তার অনেক কষ্ট। এই 1 পয়সা দিয়ে তার এত চলে না। সে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজে নেয়, এখানে সে 1-2 টাকা টিপস পেতে থাকে। মানুষের জন্য ভালো ভালো খাবার নিয়ে যায়, তা দেখে তার খুব কষ্ট হয়, তারও খেতে ইচ্ছে করে। এখানে টিপস পেয়ে তার মোটামুটি ভালোই চলছিল। এই যে এখানে সে ভালো ভালো টিপস পাচ্ছিল, তার দিন আগের থেকে অনেক ভালো চলতে শুরু করে। সে অনেক খুশি থাকে। সে বাজারে যায় তরমুজ কিনতে, সে এখান থেকে গিয়ে তরমুজ কিনে, কারণ তার কাছে এখন অনেক টাকা আছে। এখন আর তার রাস্তায় টুকি টুকি খাবে। সে এখন অন্য বিড়ালদের খেতে দেয়। এইগুলো দেখে, তাকে দেখে যে উপবাস করছিল তার সাথে এই যে এই বিড়ালটা খুব কাজ করছে, বাসন মাজছে, কত কত কাজ করছে। আর এখানে এই বিড়ালটা খুব অসহায় একটা বিড়াল, সে অনেক কাজ করে। সে বিভিন্ন কাঠ টাট নিয়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কাজ করে, কারণ সে অনেক গরিবদের তো খেটেই খেতে হবে। তাই বিড়ালটা বৃষ্টিতে ভিজছিল আর কান্না করছিল, আর তার আগের জীবনের কথা তার মনে পড়ছিল। সে মা বাবার এখানে কত ভালো ছিল, এখন সে কত কষ্ট করছে। তার আগের দিনগুলো খুব সে মিস করতেছিল। তাদের বাসাটা হঠাৎ করে ঝড়ে ভেঙে যাওয়ায় সে আজকে এখানে কষ্ট করছে। ভেঙে যায়, তার এখন রাস্তায় ঘুরে ঘুরে এত কাজ করতে হচ্ছে। তাদের ঘরগুলোকে ঠিক করতে হচ্ছে, কারণ বন্যায় তার ঘর বাড়ি সব ভেঙে গেছে। তাদের কি সুন্দর একটা বাড়ি ছিল, আজকে তাদের বাড়িটা বৃষ্টিতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সেই বাড়িটা আবার মেরামত করবে। এই তো সে পেরেক দিয়ে আবার ঘরটা মেরামত করার চেষ্টা করছে। সে একটা সুন্দর একটা ঘর বানাতে পারবে তাদের জন্য, আমি আশা করি। এই তো সে একটা সুন্দর একটা ঘর মেরামত করেছে তার বাচ্চাকে নিয়ে, তারা খুব সুখে আছে। এখানে এই বিড়ালটা খুব ভালো ডান্স করছিল, খুব নাচানাচি করতেছিল। মেয়ে বিড়াল সুন্দর সুন্দর নাচানাচি করে। আর এরপর এখানে এই বিড়ালটা হচ্ছে একটা দুষ্ট বিড়াল, সে এখানে শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছে। আর এই বিড়ালটা মোবাইল দেখে দেখে খাওয়া দাওয়া করে, দুষ্ট একটা বিড়াল। এই যে এখানে হচ্ছে রকস্টার বিড়ালগুলা বাইক দিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। আর এই বিড়ালটা হচ্ছে চোর বিড়াল, সে হচ্ছে হাঁস চুরি করে নিয়ে আসে। এখন হাঁসটাকে মেরে সে কেটে ধুয়ে এটাকে রান্না করার চেষ্টা করছে। এখন হাঁসটাকে সে গ্রিল করছে, কেটে কুটে সে রান্না বসিয়েছে। হাঁসটা সে এখন খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। সে খাচ্ছে আর মোটা হচ্ছে আর পিয়ানো বাজাচ্ছে।